বেশিরভাগ ওয়াজ হলে মাইর খার মানুষে ওয়াজ শুনিয়া গিয়া হয় অমুক সাহেবরে ওয়াজ রে বেটা গেলে না রে যদি চাইছে রে গা খাইলোর জমিনে খালি খাফিছে বলে কিতা কইছেন কইব মাতিস না এটা কিছু খোয়া যাইতো না কিন্তু এটা ওয়াজ এটা গমাছে নিয়ে নাই মাতো না কেন আর ওয়াজ কমিটির হিসাব ইলা নাই টাইম টাইম বাদর দিন হিসাব করবা বইয়া চান্দা কত টেকা আর খরচ কত যদি দেখা যায় চান্দা বেশ আর খরচ কম কইবা খালি গ কইব ইফিরে আমরা ওয়াজ কামিয়াব হয়ে গেছে কই নাই আর খরচ বেশ চান্দা কম ও খালি গ করবার এবং মাছিও নাইবার ওয়াজে মাইর খাই দিস এটা গমাছে নিয়ে নাই এখন হুন্ডারও নিহত আমল নাই খোরারও নিহত আমল নাই খোরদারও নিহত আমল নাই হিসাব হইল চান্দায় কামিয়াব আর হিজায় গফো কামিয়াব আমল করতো কে খেও নাই ওই লাগে ওয়াজে মাইরা এখানে বাস্তব চিত্র কিন্তু মার ঠিক আছে নি এর কারণে সারা রাত ওয়াজ শুনিয়ে এসার রাজা নইব নমাজ পড়িতে পারছে এর লাগে আমার ভাইয়ান ওয়াজগুলা বুঝার চেষ্টা করো কাল কিয়ামতের ময়দানও কসম খোদার এই ওয়াজ করনেওয়ালা আমি শুননেওয়ালা তুমি চাই সারারে আল্লাহ সওয়াল করবা ওয়ান ইলমিহি মাযা আমিলা ফি যতক্ষণ ওয়াজ করলে যতক্ষণ ওয়াজ তোমরা শুনছলাই সারাই তো জানছলাই সেনে তোমরা আমল করো না না জবাব দিয়া কসম খোদার কোনো ঘটনা কিসা ঘটনা কইয়ার না আল্লাহর নবীর হাদিস ফাও তুমি আগে যে টান দিতে পারছাই নাই উবা করাইয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জিগাইবা না মাতো না এর লাগে একটা কথা কই খুব লম্বা টাইম নাই আমার কারণ ঠাও করতে করতে আপনারা সময় পাস দিলাই দেয়া আমি আর যত সময় আলোচনা করবো সেও লড়াচড়া উঠা বসা বেড়াচড়া নাই ও ইনশাআল্লাহ আরো জোরে কো ইনশাআল্লাহ আমি ওয়াজর খুব গরম মানুষ যাই নুবাইবা তাহলে জায়গা তুবা করে গেছি কারণ আমি কথাগুলা বুঝাইতাম শুনাইতাম না আপনি যদি বুঝাইতে হইলে আমারও কষ্ট করা লাগবো আপনারও কষ্ট করা লাগবো বলেন চলে মাতেন না কারণ কষ্ট না করলে বুঝিকান আইতো নাই বুঝিকান দিবা আল্লাহ এখে দিবা সারা এখন এখে দিবা আমি কইলে হইবনি না বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ ফরমায় মান ইউরিদিল্লাহু বিহি খায়রা খান ফাতিয়া কোনকে যুবক তোমার সুরত ইসলাম নাই তোমার সিরত ইসলাম নাই তোমার ব্যবহার ইসলাম নাই তোমার ইমানিয়ত ইসলাম নাই তোমার ইবাদত ইসলাম নাই তুমি নিজরে জিকাও খেলে নাই কত যুবকর ডেইলি হইতে আছে বেনমাজি মরবা কুত্তা মরা বালা তোমার দেখিয়া এর পিছনে কারণ কি তারে গোলাম তোমার ভিতরে ইসলামের সবুজ নাই তোমার এখন শত শত মুসলমানের বাচ্চাই ইমান ইসলাম লইয়া জমিন তাকরা আসল কারণ হইল তোমার ভিতরে ইসলামের সবুজ নাই এই সবুজ কান দিবা আল্লাহ এখে দিবা আরো জোরে হোক ও কথাগুলা বুঝো এরে আপনারা বালা করি আমার মাতগুলারে সার্চ করিও ও আপনার এলাকার ইলা মানুষ আসয় গরিব একদম দিন মজুর এখন খাইলে আর এখন খাওয়াটা কঠিন হইয়া দাঁড়ার কিন্তু বেটা পাটকা নমাজি তকি তসবি দাড়ি আল্লাহ বিল্লাহ এটা সারা আছে ইলা মানুষ আসেন না সারাই মাতি না একবার আর আপনার এলাকাত ইলা মানুষও আসয় টাকা পয়সার অভাব নাই জাগতিক শিক্ষাও কম বেশ আছে গোষ্ঠীও বড় আছে মানুষে কইন আমরা এলাকার গণ্যমান্য মানুষ কিন্তু বেটায় 2 রাকাত নামাজ পড়িতে পারে না ইলা জঘন্য জানোয়ার আছে না নাই মাতই না খেলে এই গণ্যমান্য মানুষ ইলা সবচেয়ে জঘন্য মানুষ মাতো না খেলে আল্লাহর কসম সবচেয়ে বড় বিধান আল্লাহর হুকুম হইল নমাজ আর আল্লাহর সবচেয়ে বড় দুশ্মন হইল বেনমাজি তো খেনে নাই এই বেটায় খেনে নমাজ পড়ে না আর হি বেটায় খেনে পড়িলাই এর দুইজনের মাঝখানে ডিফারেন্স হইল ই বেটারে আল্লাহ দিনের সমুজ দিছে ই বেটার ভিতরে দিনের সমুজ নাই কিন্তু জানিয়া রাখো জানার নাম ইসলাম নাই সমুজ তুমি এমনি পাইতাই নাই আল্লাহ রসুলে ফরমাইছেন মান ইউরিদিল্লাহু বিহি খায়রা আল্লাহ যার লাগি বালাই করতে চায় আল্লাহ যার লাগি দুষ্টি করতে চায় আল্লাহ যার কল্যাণ কামনা করিলাই আল্লাহ যারে জাহান্নাম থেকে বাঁচাইতে চায় আল্লাহ যারে জান্নাতের মালিক বানাইতে চায় আল্লাহ যারে দুজাহানের কামিয়াব বানাইতে চায় আল্লাহ যারে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতের মালিক বানাইতে চায় ও মানুষটারে আমার আল্লাহ দিনের সমুজ দান করিলাই
কইতে না সুবহানাল্লাহ আর জোরে কও সুবহানাল্লাহ দিনের সমুজ পাওয়া বহুত কঠিন বস্তু দিন জানা এখানে সোজা বস্তু জানতাই পারবে দেশা কেন সমুজ পাইতে না আজ সমুজ নাই করিয়া हर डिपार्टमेंटर मध्य नाफरमानी चूड़ान्त शिखरे किंतु कसम खुदार मौत आसे नी ना नाय फलो एक बार ला इलाहा इल्लल्लाह जुरे ला इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह কোন মুসলমান এই কথার আওয়াজ জানে না মুসলমানের ফয়লা কাম নামাজ নাই তোরা আমার সাথ দিন না আপনারা নামাজ নাই আপনারা গ্রামের সারা নামাজিনি আধা নামাজিনি আবার জিনা খাওয়া লাগবো আধা নামাজিনি কোনো কোনো জায়গাত গেলে কইন হুজুর আমরা এটার গড়ে নামাজি বেশ আচ্ছা খোঁজ আইবা নমাজির এক গড়ে আছে বাতই না কেনে আল্লাহর কসম বাধ্যতামূলকভাবে প্রত্যেক বালিকা মহিলা এবং পুরুষ অবশ্যই মুসলমান এবং ইমানদার হইলে নমাজ পড়তেই হবে মার ঠিক না বাতই না কেনে আজ প্রত্যেক ঘর বেনমাজি বাবা নমাজি ফুয়া বেনমাজি মা বেনমাজি ঘর বেনমাজি আল্লাহর বান্দা হে যুবক এই অবস্থায় তোমার যদি মৌত হয়ে যায় বিশ্ব নবী ফরমাইরা মরার সাথে সাথে তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় কিন্তু ফলাইতে পারতাই নাই নমাজের সমুজ নাই না পারতাই নাই আমার আল্লাহও না করছো কোরআন শরীফ আল্লাহ না কতরা আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা খান বরিয়া কোনো যারা নামাজ আগুয়া না আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা ইল্লা আলাল খাশিঈন যেই নামাজ পড়াই না মনে করছনি বলে আমরা পড়িয়া না না আল্লাহ ওয়াসিয়াত হই দিছে আল্লাহ কইছে ওয়া ইন্নাহা লাকাবীরা আল্লাহ কইছে হে গোলাম এরা আমার নামাজ পড়তে পারছ নাই ফাসিকে আমার নামাজ পড়িতে পারে না ফাজিরে আমার নামাজ পড়িতে পারে না মুনাফিকে আমার নামাজ পড়িতে পারে না সুদ খারায় আমার নামাজ পড়িতে পারে না ঘুষ খারায় আমার নামাজ পড়িতে পারে না বেপরদা মহিলায় আমার নামাজ পড়িতে পারে না আমি আল্লাহ না করিয়া তারা পড়িতে পারছ নাই তারা লাগে সেই নামাজ মহা বিপদ দেখাইব হে নামাজ পড়িতে পারছ নাই ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আমার ডর আছে এরা ব্যতীত কেহ আমার নামাজ পড়িতে পারে না এখানে আপনারা প্রমাণ করি দেখো প্রমাণ করিয়া দেখো 14 ঘন্টা রোজা রাখি দিব 2 রাকাত নামাজ পড়িতে পারত না আসেনি না নাই আপনার এলাকাত নাই নিলা মানুষ নামাজ আপনি পড়ে দিবা আল্লাহ কইছে আমার নামাজ তারা পড়িতে পারে না ইল্লা আলাল খাশিঈন যারার ভিতরে আমার ডর আছে এরাও আমার নামাজ পড়ে হোক সুবহানাল্লাহ না পারছ না অসম্ভব দেখাইব তাই 14 ঘন্টা রোজা রাখবো 2 রাকাত নামাজ পড়িতে পারছ না এটা মানুষ বেশি এখন আমি আমার জীবনে কোনোদিনও দেখছি না ইলা মানুষ যে বেটায় 5 ওয়াক্ত নামাজ পড়ে কিন্তু রোজা রাখে না ইলা মানুষ আপনারা দেখছেন কোনো মানুষ মাথায় না খেলে পাক্কা নমাজি এক মানুষ রোজা রাখে না ইলা দেখছনি কিন্তু নমাজ নাই রোজা রাখিলা ইলার অভাব আসেনি আল্লাহর কোরআন সত্য নমাজ তুমি পড়িলে এইবার নমাজ হইল 3 জাত একটা হইল রেওয়াজি নমাজ একটা হইল আদা নমাজ একটা হইল মকবুল নমাজ রোজা মাস আইলে নমাজি বাড়ই না সময় সারাই মাথো না খেয়ে কইল বাড়ই তেরাবিত বাড়ই না ফজরও বাড়ই ওগু নমাজি বাড়িলুম এগু তো ওগু বাড়িছে নানি আইতে সময় ভাড়া স্যান্ডেল লইয়া আইব যাইতে বালা খান লইব ওগু বাড়িছে না ওগু নমাজি বাড়িলুম হ্যাঁ ফজর রক্ত বাড়িল না তেরাবিত বাড়িল কি কোনো নমাজি বাড়িত এগু তো রেওয়াজি নমাজ রমজানে মসজিদ খারায় মোবারকে বার করিলায় রোজামার সামাইন যেদিন ঈদ মোবারক কইলা এদিন আগ বলি আপনার বাজারও নাই মাথায় না
নামাজ নেই আমার আল্লাহ রসুলের মায়ার উম্মত খালি তার নাম নমাজ নাই নমাজের লাগে ঠাট্টা বিদ্রুপ করা দে ভাই ও ভাই ও মুসলমানের মহিলা এবং পুরুষ আল্লাহ কইছে ভাই না খালা কাবিরা তারা আমার নমাজ পড়তে পারছ নাই রেওয়াজি নমাজ খেয়ে পড়ি লইতে পারে এটার উপরে আমার কোনো ওয়াদা নাই বরং আমার ওহিদ আছে এই সাত নমাজ পড়িয়া তারা বিপদে বর্ম ডিসির কথা যদি কেউ মানে না আর ডিসির কথা যদি তার সূত্রর মতো করে না পানিশমেন্ট ডিসিয়ে দিলাইব আল্লাহর মহাবিধান নমাজ যদি আল্লাহর বিধান নবীজির তরিকা মতো না হয় এই নমাজ পড়িয়া তুমি জাহান্নামে যাইবা আইরে মুসলমান একবারও চিন্তা করি না আজ 100% মুসলমান মসজিদের লগে সম্পর্ক আছে ফলে একবার লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ সবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ হে যুবক আমার দিকে তোমরা তাকাও বুঝার চেষ্টা করো বেনমাজি মরিও না আর তুমি নমাজ পড়িতে পারছাই নাই কারণ তোমার ভিতরে যদি আল্লাহর ডর থাকে না এখন প্রশ্ন হইল আমরা সারাই আল্লাহরে ডরাই নানি যুবকগুলো না ডরাওনি হাসা মাতুরাই বুঝিয়া করাইনি দেখিয়ে চাই হাসা ডরাওনি আল্লাহ প্রত্যেক মুসলমান মহিলা এবং পুরুষ আল্লাহর কসম বাধ্যতামূলকভাবে ইমান ইসলাম বাঁচাইতে হইলে 1 নম্বর হাতিয়ার হইল আল্লাহর ডর বা ঠিক আছেন মাতো না খেলে আল্লাহর ডর যদি থাকে না গুণা থাকি বাঁচতে পারবেন আল্লাহর বিধান মানতে পারবেন ফয়লা তো নমাজ পড়িতে পারতেন আল্লাহ না খতরা হ্যাঁ এখন আল্লাহ কইছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ বারবার কোরআন আল্লাহ কইছে ইত্তাকুল্লাহ আমানুত্তাকুল্লাহ তোমরা আমারে ডরাও আমরা ডরাই না সারাই মাতই না কেন ডরাইনি বুঝিয়ানি দেখো এলে আল্লাহ শর্ত লাগাইয়া কইছে হাক্কা তুকাতিহি ওলা ডরাও যারা ডরাইবার উপযুক্ত হক আছে ওলা ডরাও উপযুক্ত হক কিটা যে ডরে তোমারে আল্লাহর নাফরমানি ছাড়ায় যে ডরে আল্লাহর বিধানও খাড়া করে গুনাহ করতে বন্দা চিন্তা করবো আমার আল্লাহ দেখরা নাফরমানি করতে চিন্তা করতো আমার আল্লাহ দেখরা আল্লাহর বিধান ছাড়তে মনে করতো আল্লাহ দেখরা আল্লাহ আল্লাহ করতে সময় কইছেন ওলা করতো বুদুল্লাহ কান্নাকা তারা হে যদি নমাজ পড়ে রোজা রাখে হজ করে যাকাত দেয় সারা আমল করতে ওলা নিয়ত রাখতো উবুদুল্লাহ কান্নাকা তারা আল্লাহর কাছে কইলাম হাদিসে কুদসির মধ্যে ওলা ইবাদত তোমরা করো ওলা নমাজ তোমরা পড়ো যেন আল্লাহরে তোমরা দেখরাই আল্লাহ রসুল আল্লাহ আবার কইরা ফাইল্লাম তাকুন তারা যদি মনে করছো ইলা ইমান তোমরা রইছে না আল্লাহরে তোমরা দেখরাই তাহলে ফাইন্নাহু ইয়ারাকা তাহলে মনে করতাই আল্লাহ তোমরা রে দেখরা সে নমাজ পড়তেই কেন শোনো আইসলো আল্লাহর ডর লইয়া যে আমার আল্লাহ দেখরা এখন প্রশ্ন হইল আমরা আল্লাহ ডরাই কইছি এখন খকুয়া চাই আল্লাহ তো কইছেন ওলা ডরাও জেলা ডরাইবার হক হরা ডরাইবার হক খেলা তুলা মাতিছি এখন খকুয়া চাই এক মানুষে আল্লাহ ডরায় নমাজ পড়ে না ডরাইছেন সারাই খাও না আল্লাহ ডরায় কিন্তু সুদ খায় ডরাইলেন আল্লাহ ডরায় বেটি আল্লাহর বিধান কোরআনের হুকুম পর্দা মানে না ডরাইছেন আল্লাহ ডরায় কিন্তু আপনার ব্যবসা বাণিজ্য খালাবাজারি করে ডরাইলেন আল্লাহ ডরায় মানুষের লোক অভদ্র ব্যবহার করে ডরাইছেন তো আমরা সাফে ছাড়া কইলাম ডরাই এখন তো দেখা যায় কিচ্ছু ডরাই না ভালো হয় রুম বাঁচিলে কমল খালি সাফে সুফাইল না কইলে কামাইবুন এটা যা মাতিছি আমরা সমাজও আসেনি না নাই আমি সমষ্টিগত মাত মাতি আর ব্যক্তিগত ব্যাপার নাই সারাই কইলাই আল্লাহ ডরাও দুঃখাবাজি আর কদিন আল্লাহ লাগে করবাই হে গুলামর গাছ তুমি বোয়াত আছো আজ মাগরিবর নমাজ তুমি পড়িছো না কিলা তুমি আল্লাহ ডরাও তুমি তো আল্লাহর লগে দুঃখাবাজি করছো আল্লাহর কসম হে দুঃখাবাজ এখন যদি তুমি মারা যাও তোমার কবর জাহান্নামের গাড়া হয়ে যায় ওয়াজ শুনতাই আল্লাহ ডরায় নমাজও পড়ে না আর কতদিন দুঃখাবাজি আল্লাহর লগে করবাই
পড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ। পড়ো লা ইলাহা সবে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এরপরে বারবার আমি কইয়ার কথাগুলা বুঝার চেষ্টা করো, ইনশাআল্লাহ তোমার ভিতরে যদি হামাই যায় অন্তাকি নমাজি উঠিয়ে যাইবা। সুবহানাল্লাহ। আর যদি লইতে চাও না খাম হইত না। নবীজির চাচা আবু তালিব সারাই নাম জানো, মরবার সময় নবীজিয়ে দাঁড়ো গিয়া কইছেন, ও চাচা উঠো মায়া জীবনে আমারে করছো, না খাইয়া খাওয়াইলাই, না ফিন্দিয়া ফিন্দাইলাই। আমার আব্বা তো আমি মার ফেটো থাকতে মারা গেলা, মাও তো কিছুদিন বাদে দুনিয়া তাকে ছাড়ি দিলা, আর আপনি তো আমারে বড় মায়া করছো। এখন তো মরার সময় হয়ে গেছে কি প্রায়, তুমি আমার আল্লাহর কলিমা এখন পড়িলাও আর ইমান ইসলাম গ্রহণ করিলাও। আমি তো নবী তোমার বাতিজা, আমি তোমার জন্য তো সুপারিশ করে লইয়া যাইব। সুবহানাল্লাহ। মানে না বেটায় বারবার হওয়ার বাদে কইছেন একবার তাই এখান করো না, আচ্ছা দিল দি মানিয়া মাথা গুলাসা মারো, মানছে না। কইছে বাতিজা আল্লাহ একজন আমি জানি, ইসলাম সত্য ধর্ম আমার জানা আছে, কোরআনে কারীম সত্য আল্লাহর কবিতার আমার জানা আছে, আপনি নবী কথা আমার জানা আছে। এটা জানার কোনো কমি আমার কাছে নাই, কোনো কমি নাই, সারা আমি জানি, কিন্তু তোমার কথা আমি মানি না। কইছে বাপ দাদার পুরাণ ধর্ম যদি সারণ যায়, সরবনে মরণ বালা ইজ্জতেরই দায়। নবীজি খুব মেহনত করলা, মানে নাই বেটায়। আল্লাহ দেখলে না নিটা সারাই মাতলা খেলে আল্লাহ দেখলে নেন, লগে লগে আল্লাহ জিব্রাইল কইল, জিবরিল যাও, বিলম্ব নাই, এক্ষুনি আমার আয়াত লইয়া যাও। কারণ আমার নবী অপরিসীম চেষ্টা করলা, আমার নবী অপরিসীম চেষ্টা করলা। জাকাতে চাচাইনি ইমান খালি গছিলাই, কিন্তু চাচাই তো লইতো চায় না, হে তো লইতো চার না, আমিও দিতে চাই না। যে লইতে চাইতে নাই, নবীর বা হইলেও ফাইথ নাই, নবীর মা হইলেও ফাইথ নাই, নবীর ছেলে হইলেও ফাইথ নাই, নবীর স্ত্রী হইলেও ফাইথ নাই, নবীর মেয়ে হইলেও ফাইথ নাই। আমার ইসলাম কোনো বেটার মুখাপেক্ষী নাই, আমার ইসলাম খেরোর মুখাপেক্ষী নাই, আমার ইমান দুনিয়ার কোনো মানব জাতির মুখাপেক্ষী নাই। আল্লাহর কসম যে লইতে চাইব তারে আমি দিব, যে লইথ নাই হে নবীর বাপ হইলেও গুমরার জাহান্নামী রইব, আমার দিন তারে আমি দিব না। আল্লাহ কইছে ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন আল্লাহ ইয়াহদি মান ইয়াশা। আল্লাহ জানাই দিছে কে হে নবী তুমি খেলে কিলা দিলাইবা তারে হেদায়ত, হে যখন লইবার ইচ্ছা নাই আমি তারে দিবার ইচ্ছা নাই। আজ মুসলমান লইতো চায় না, লইতো চায় না, ও যে বয় আর লইতো চায় না। ফড়ি একবার লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, আরো জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হে যুবক, তুমি যে নামাজ পড়ো না, তুমি একবার চিন্তা করে দেখো তোমার ভিতরে আল্লাহর ডর নাই। কিছু মানুষ আছেন কয় আল্লাহ বিল্লাহ যদি নাও করি কম বেশি করি মসজিদও না যায় ইমান ঠিক আছে, হোক নাউজুবিল্লাহ, আরো যদি হোক নাউজুবিল্লাহ। ইলাও একটা আসই না, একদিন মনে করো ওগা টাইল রাস্তা বা এক বাইয়ে সাইকেল লইয়া যাইছিল, আখটা দেখুন সড়কর খান্ডাত এক বেটায় ফড়িয়া গড়িয়ার, কারণ হইল বেটাটায় মদ খাই দিছে। যেটাই মদ খায়, মদ পান করার বাদে মানুষের ঠাওয়ারে কাম করে না, করেন এই সময় নট দিচ্ছে বলে দেখায় না নিবে না, তো মদ খাইয়া পড়ছে সড়কর খান্ডাত।
ই ভদ্রলোকে দেখিয়া কইছেন দেখি মন খাইছে মনে হয় যাক চিন্তা করলে ওগুলো একটু মানুষের আশ্রয় লয় ঠানে টুনি সাইকেলের ঘরে বয়াইছেন কইছেন দেখি সাইজ পড়বে একটু জায়গা আগে গিয়া জিগাই হই আসত নি হয় 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 তুই চালা আমি ঠিক আছি আরো কতক্ষণ আগে গিয়ে বুবেন পড়ে গেছে মানুষে মন খাইছে পড়বো না নিহবর কইলারে বেআন্দাজে মন খাইছে লাগিয়া নিহবর ছাড়ি দিয়েছে পড়ে গেছে যাও সাইকেল ঘুরাইয়া আইয়া দেখুন খালি গড়িয়ার কইলা হে বেটা কইলাম দরিয়া বইতে ও গোড় মারিয়া কয় হ্যাঁ তুই চালাস না আমি ঠিক আছি খেনে কয় মদুয়ার নেশায় ড্রেন আর সাইকেলের পরে তোফাত বুধবার না ঠিক তদ্র মুসলমান আজ মুসলমানের বাচ্চার সুরত ইসলাম নাই সিরত ইসলাম নাই এবাদত ইসলাম নাই নমাজ নাই আল্লাহ নাই বিল্লাহ নাই আমরা সুদ খায় ঘুষ খায় মদ খায় গাঞ্জা খায় বেবিচার রাখা জানি বেপর্দা বেহায়া এ কয় তার ইমান ঠিক আছে ইমান ইকান দাবি করার নাম ইমান না ইমান ইকান তোর ডরাইবার নাম ইমান বেনমাজি হইলে তুমি কিয়র ইমানদার আল্লাহ রসুলে ফরমাইতা বাইনাল আবদে ওয়া বাইনাল কুফরে তরকুস সালাহ মুসলমান মুসলমানের মাঝখানোর পার্টিশন হইল নমাজ ছাড়ি দেবা হে গুলাম তুমি নমাজ পড়িতে পারছাই নাই আল্লাহর ডর তোমার ভিতরে যদি না থাকে আল্লাহর ডর এমনি সেমনি আইছ নাই যত সময় পর্যন্ত নশ্বর লগে দেখান করতাই নাই শয়তানোর লাগি যুদ্ধ করতাই নাই খাসলতর লাগি যুদ্ধ করতাই নাই পরিবেশের লগে লড়াই করতাই নাই বেনমাজি রইবাই বেনমাজি মরবাই অ্যাক্সিডেন্টও মৌত হইব জাহান্নামী বলিয়া দুনিয়া থাকি যাইবাই আজি লইতো চাই না মানুষ আমার আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মায়ার উম্মত বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারায় সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজির নাম হলেও পড়িলি আরবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মেরাজও গেলা মেরাজও সাত আসমান ছেদ করিয়া আল্লাহর আরশ পর্যন্ত গেছই না মাতই না কেনে গিয়া নবীজিরে লইয়া আল্লাহ হজরতে জিবরিল রে কইলা আমার বন্ধুরে জন্য জাহান্নাম খান পরিদর্শন করাইয়া নো দেখিয়া কুয়া জিবরিলে লইয়া গেছেন জন্নত ঢুকার বাদে গিয়া দেখেন মাশাআল্লাহ কত সুন্দর এক জন্নত এখান দেখা যায় ভগবান সুবহানাল্লাহ নবীজি জিবরিল রে প্রশ্ন করলা ও জিবরিল অত সুন্দর এখান জন্নত আমি দেখি আর ইকান খার জিবরাইল এখন ইকান তো আপনার বিলালর হইতে জানে সুবহানাল্লাহ আর জোরে এখন সুবহানাল্লাহ আল্লাহর হাবিবে আল্লাহ জিবরিল রে প্রশ্ন করেন জিবরিল জমিন আমার বিলাল জীবনের দশায় জীবিত বিলাল আর কোন আমলের বিনিময়ে আল্লাহ জান্নাত করবানায় হযরত জিবরিল কইল গো আল্লাহর হাবিব আপনার বিলাল তো উমাইয়া বাজার থেকে লইয়া আনছিল কৃতদাস মানুষ বাজারও বিক্রি হইতা আপনার বিলাল রে বাজার থেকে উমাইয়া ক্রয় করিয়া আনছিল আল্লাহর হাবিব আপনার বিলালের ইমান এত মজবুত ছিল আপনার বিলালের মুখের মধ্যে এইভাবে ইমান ছিল কোনো অপরাধ বিলালের ছিল না কিন্তু মরুভূমির বালুর মধ্যে আপনার বিলাল রে হাত পা বান্ধিয়া নিয়ে শুয়াইয়া রাখা হইত প্রহর রৌদ্রের সময় যে সময় মানুষ ঘর থেকে বাহির হইতে পারে না আপনার বিলাল রে মরুভূমির বালুর মধ্যে শুয়াইয়া রাখা হইত আল্লাহর হাবিব পালাক্রমে বিলালের শরীর অবস্থান হলে ডান্ডা দিতা শরীর থেকে রক্ত বাড়াইয়া চিৎকার দিয়ে পুড়িয়া যাইত আল্লাহর হাবিব ওগো আল্লাহর হাবিব আপনার বিলাল রে যে সময় ফাওয়া ধরে টানা হইত শরীরের চামড়া কষিয়া রক্ত গলগলাইয়া বাড়াইয়া মরুভূমির বালুয়ে চুষিয়া লইত ও আল্লাহর হাবিব এত নিষ্ঠুরভাবে বিলাল রে আঘাত করা হইত ডান্ডার সুরে চকুর পানি বাইয়া যাইত মরুভূমির বালুয়ে চুষিয়া লইত আপনার বিলালকে বলা হতো বিলাল আল্লাহ নবীর নাম তুমি ছেড়ে দাও তোমাকে মুক্তি দেওয়া হবে আল্লাহ নবীর নাম যদি না ছেড়ে দাও এইভাবে প্রহারিত হইয়া দুনিয়া থেকে বিদায় লইবাই অগনবী দুনিয়ার কোনো শক্তি প্রয়োগ করিয়া তারা বিলালের মুখের মুখ থেকে আল্লাহ রসুল সরাইতে পারেনি সেই দৃশ্য দেখিয়া মালিকের মায়া লাগলো জমিন ও বিলালকে রাখিয়া জন্নত ঘর বানাইয়া রাখলা সুবহানাল্লাহ
आशिकों में क्या मजा है माशूकों से पूछियो बाग़े गल में क्या मजा है बुलबुलों से पूछियो फड़ो एक बार ला इलाहा इल्लल्लाह सबे इलाहा इल्लल्लाह ला इलाहा इल्लल्लाह मुहम्मदुर रसूलुल्लाह। हे जुबक इस्लाम किला पाইছো আজ মুসলমানের যুবকর সুরত পাই চাও চাই তার হালতটা দেখো চাই আল্লাহ তো কইছে উদখুলু ফিস সিলমি কাফা ইসলাম পুরা হামা এখন তার সুরত যেটা বর্তমানে ধরছে সাইরবাই মাথা চাচিয়া অবাই দিয়ে আপনার মেঘুরর লেঞ্জলা খান কত কেসা ওলা থাকেনি মাথায় না খেলে খুনকে গলা চড়াও ঢের খুনকে আঁটো হাড়ু ঢের অন্য একদিন দেখছি গিয়ে আঁটুর বাই ভারী লাইছে ফ্রেন্ড আমি জিকাইলাম ইটা কিতা বলে বর্তমান আধুনিকতা ওলা হকনা হুজবিল্লা আঁটুর গিলা এগুন গড়িয়া রাখা ফরজ বার করা হারাম যে বেটা ইদা আধুনিকতা করব এই জায়গা জাহান্নামর আপনি জ্বলিব হকনা হুজবিল্লা আমি মনে মনে কইলাম বলে তারারে আরো আধুনিক করা যাও মাঝে যে সামনে দি ভারিল মার বুঝা তো এখানে ডুয়ে লই গেল গিয়ে এই মুসলমান এখন বর্তমানে বেশিরভাগ মুসলমান আর মুসলমান যুবকসকলের কিন্তু মৌত হইতে আছে মার ঠিক আছে আপনারা দেখুন না অ্যাক্সিডেন্টই মত 100-র মধ্যে আপনার 90টা ওর বেশি খালি যুবকসকল তার পিছনে কারণ হইল এই মোবাইল মিডিয়া পৃথিবীর মানব জাতির লাগি একটা মহা অবদান একটা বহুত বড় একটা অবদান কিন্তু ইমানদারে যদি এই মিডিয়ারে যদি ইমান ইসলাম এবং আল্লাহর ডর সামনে না রাখিয়া ব্যবহার করে তাইলে এটা তার লাগি জন্নতর লাগার লাগি সাফিসিয়েন্ট আর কিচ্ছুর দরকার নাই এখন বেনমাজি ভুয়া যে সময় মোবাইল হাত লইব তার ভিতরে আল্লাহ আসেননি ওই গিয়ে তোমার ই মোবাইল লিয়ে জাহান্নামে যাইবার লাইন খুললিছিলেন মাতই না আমার ভাই তারা আপনার ও যে বাইকও উঠোয় উঠিয়া খানে দি লত খত গেছে হারায় অন গুভরোর হুকো লাগাইন খালা আর কি করে শুনি আপনার একদিন আমি দেখিয়ে ড্রাইভার দিয়ে কইলাম হেই এগুলো খানে দি গুভরোর হুকো লাগাইন কিটা হারাইছে হিগে কয় বুলুথু আমি কইলাম বেটা বুলুথু তো লঙ্গির চলে দেখাই এগুলো খানে দিয়ে হয়ে গেল গুছাই মাতিয়া আচ্ছা হইন চাই না আপনারা এই 100 ভাগের 100 ভাগ যুবক হলে যারা বুলুথু হারাইছে তারা খানে দিয়া একে গান বাজনা শুনের নান একে আরো মেয়ের লগে কানেক্টেড ওটা শুনের নান একে খবাসতি ওটা শুনের নানি এই যুবকের ভিতরে আল্লাহ যদি থাকতো তে হে বুধভাইল হলে আল্লাহ ও যে আল্লাহর দেবা খানে দিই কেন আমি শুনিয়ার আমি তো কবর যাবা লাগবো আল্লাহ যে জাহান্নামি সীসা গলাইয়া যেদিন হারাইবা আমি কিতা করবো এই ডর তো থাকলো অনে তারা বুলুথু আর এয়ারফোন হারাইয়া বাইকের উপরে উঠিয়া এক্সেলেটার যখন দাবাইল তার দিল দিমাগ গেল গে অনলাইনও শুধু মাটির বডি এগু আছে বাইকের উপরে ব্যালেন্স এরা হয়ে গেল গিয়া মারছে যাতা গিয়ার খরচ লাগাইছে জানে না কত স্পিডও গাড়ি উঠছে বুঝে না হয় আপনার উপরে পড়ের গাছও মারের আরো গাড়িত মারের কুত্তা মোরা মরে ওর নিনা না ঘুষ করো মৌত সরারাস দুনিয়া মুসাফির খানা কবর আখির ঠিকানা কই আগে রওয়ানা হয় কই পিছে রওয়ানা ফড়ো একবার লা ইলাহা ইল্লাল্লাহ জুরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার ভাইয়ান বালা করে কথাগুলা বুঝো কথা শোনা লাগান বুঝা লাগান বুঝো না একজোড়াও কিচ্ছু করতে পারতে নাই আল্লাহর ডর দেখা না যে হাজার কেখিনি যত বড় সাহেব আওয়াজ করুক তুমি নমাজ উঠে হারতে না নমাজ উঠে হারতে নাই আল্লাহ যদি হেদায়ত দেয় না। এখন প্রশ্ন হইল দিনের সমুদিটা দেখে আরো জোরে হোক এখন ফাই খেয়ে ওখানটা তোলা বুঝি লাও ফাই খেয়ে ওখানটা বুঝি লাও
আল্লাহ কইছে ওয়াল্লাযিনা জাহাদু ফিনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। আল্লাহ কইছে যারা আমার দিনের সময় ফাইতোয়ার লাগিয়া জাহাদ করব, আমি আল্লাহ হইয়ার আমার দিনের সময় দিবার, আমার দিন বুঝাইবার, আমার দিন তার ভিতরে হারাইবার যত পথ যত মত যত রাস্তা আছে সারা তার জন্য আমি খুলিয়া দিলাই মহৌ সুবহানাল্লাহ। হে যুবক যুবতী হল, এখন তুমি জাহাদ খান লাগে করতায়। এক নম্বরের জাহাদ হইল জাহাদ ফির নফস, তোমার মনর লাগিয়া। যে মনে আজ নাফরমানি করার, এটা কইল যে মনে আজ নাফরমানি করার সেই মনের দিকে চাব লাগবো। আজ মুসলমানে শুনতেও চায় না, আজ মুসলমানে শুনতেও চায় না। আমার ভাই হলার বুজুর্গ হল আকা ইনামদার সরকারে দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, এই দিন আপনার আমার কাছে সুজাইছে না রে ভাই। হাজার হাজার লক্ষ লক্ষ সাহাবা সিনা দিছন খলিঞ্জা দিছয়, এরপরে দিন পাইছয় নবীজির সাহাবাই কেরামে হলো শুনতা। আজ আমরা শুনতাম চাই না। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির জলিলুল কদরের সাহাবী, রাইসুল মুহাদ্দিসিন, পৃথিবীর যত মুহাদ্দিস সকল আইছয় সারার তার হযরতে আবু হুরায়রা তারা কিলা হুনতা মক্কা শরীফ থেকে মদিনাত হিজরত করে আইছেন, বাড়িও নাই গড়ও নাই কিচ্ছু নাই। নবীজির দর্শ আসহাবে সুফা, নবীজির মসজিদে নববীর সামনে এক দর্শ আসলো, এক আপনার মদরসা আসিল। ইনো কোরআনের তালিম, হাদিসের তালিম, ইসলামের তালিম ওটা সারা নবীজি দিতা। এরা বইয়া হুনতা, কিন্তু ওলা বইয়া হুনতা পুরা একদিন বইয়া শুনছই। কোনোবাই গেছই না, গড়ও নাই বাড়িও নাই। 2 দিন কতবাই খেয়াল করো। 3 নম্বর দিন শোনার বাদে ফেটর বুকে জারতা পারছই না, মাটিত ফেট জাতা মারি দরিয়া উপাস ওলা বইয়া বয়ান শুনতরা। মনো আইলো সাহাবাই কেরাম দাঁড়িয়ে যাইবা, সে কিচ্ছু দিবা ওবা আমারে, সেও তো কিচ্ছু দিলা না। এমনি সালাম আলী মোলাকাত হইল। সর্বশেষে বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আরবার সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরতে আবু হুরায়রার দাঁড়িয়ে যাইছিলাম। কইলা আবু হুরায়রা, তোমারে বড় বেমার অবস্থায় মাটিত পড়ি রইছো দেখিয়ার, কি বেমারে তোমারে আক্রমণ করলো? আবু হুরায়রা কইল, গো আল্লাহর হাবিব, কোনো বেমার উমার আমার নাই, কিন্তু আপনি জানেন গড়ও নাই বাড়িও নাই খানিও নাই। 3 দিন হয়ে গেছে আপনার দর্শ বইয়া হদি শুনিয়ার, আপনি কোন বয়ান দিবা? ছুটি যাইব, খাইবারও কিচ্ছু নাই, কিচ্ছু আমার পেটও নাই, আর জমিনেও বইবার শক্তি নাই। এখন উবাইতাম পারিয়ার না, কিন্তু বয়ান ছাড়ি না। এর কারণে মাটিত ফেট মারি ফেট ঝাঁকা মারি দরিয়া আপনার বয়ান আমি শুনিয়ার। কইতে রানি সুবহানাল্লাহ। নবীজি কইলা, আবু হুরায়রা, ঘটনা হলো নিতে চলো, আমার লগে চলো, আমার ঘরে যাই কিচ্ছু খানি ফাইলে দিমু। নবীজির তো 3-4 তলা এয়ার কন্ডিশন বিল্ডিং কেবু আসিল না, মাতো না হে নিদ্রা হইতে মুদের নবী উঠিতেন যখন, চাটির দাগর ইচ নবীর বদনে তখন। হায়রে কেমন সুখের বিছনা ছিল দেখরে মুমিন, হায়রে আমার নবীর মায়ার দিন। একবার উম্মতে চিন্তা করলে না। হ্যাঁ যাও, নবীজি করে লইয়া গিয়া জিজ্ঞাসা করো, কিচ্ছু আসেনি। ঘর থাকি আওয়াজ আইছে, ওগো আল্লাহর হাবিব, 1 গ্লাস দুধ আপনার লাগি হাদিয়া আইছে, আর কিচ্ছু নাই। তোমার কও না সুবহানাল্লাহ। নবীজির কোনো কিচ্ছু নাই। বিশ্ব নবী দুধের গ্লাস বার করে কইলা, আবু হুরায়রা, তুমি তো 3 দিন থাকি উফা নাই। বলে জি হয়। বলে এই বোর্ডিংগত আরও যারা আসেন এরাও তো উপাস, তুমি তো একলা নাই, যাও সারারে হইয়া আইতা। জিকাইলা কতজন? কইলা 70 জন। আবু হুরায়রার চিন্তা আইল, 3 দিন থাকি আমি উপাস, নবীজি দাওয়াত দিলে আইলাম, দুধ 1 গ্লাস পাইলাম। নবীজি কইল 70 জন দিয়ে কবি যাও। এখন হেরা নিশ্চয় তো আইবা। নবীজি কইবা, আবু হুরায়রা তুমি খাবাও, ফয়লা বেটায় লুট বিলাইতে আইছো, আমি উফা নাই, মাতো না আইব নানি মনো।
যাক নবীজির কথা শিরোনাই যোগিয়া দিয়েছেন দাওয়াত সারা আইসো নবী যখন আবু হুরায়রা নেও যাকে গ্লাস নেও তুমি খাবাও আবু হুরায়রা গিয়া একজনরে খাবাইলাম এই একবার খাইলা দুইবার খাইলা তিনবার খাইলা ফেট যখন ভরি গেল কইনবাই আগে দিয়ে যাও 2 নম্বর জনে খাইলা ফেট ভরার বাদে কইনাকে দিয়ে যাও 3 নম্বর জনে খাইলা ফেট ভরার পরে কইনাকে দিয়ে যাও 70 জন সাহাবী খাইলা সারার ফেট ভরি গেলা আর দুধের গ্লাস ভর্তি রইলা দেখো সুবহানাল্লাহ তা আল্লাহর বরকত নাই আরে নবীজির মুজিজা নানি এমনি আইসেন না এর পিছনে তারা কুরবানি করা লাগছে না হ্যাঁ এমনি আইসেন নবীজি জিজ্ঞাসা আবু হুরায়রা সারারে খাওয়াইছনি বলে জি হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ বলে গ্লাস দুধ আর রইলনি বলে আল্লাহর হাবিব গো 70 জনে খাইলা এখনো তো গ্লাস ভর্তি রইলা সুবহানাল্লাহ নবীজি কইনা আবু হুরায়রা তুমি আমার কাছে আও দেখি যাই দুধের গ্লাস আমারে দাও আমি তুমি করো আমি তোমারে খাওয়াই হযরত আবু হুরায়রা কইলেন যেমনি নবী কইছেন আবু হুরায়রা তুমি আও আমি তোমারে খাওয়াই আমার কলিজা এত খুশি হইল খুশির মাইরে আমার চকু থাকি ঝরঝরাইয়া পানি বার হয়ে গেলা সুবহানাল্লাহ ওবার খুশি হইলে মানুষে কাঁদি দেন মাথা না খেলে আবু হুরায়রা এখন আমার মনের মধ্যে সেই সান্ত্বনা আইল বলে আজকে তো নবীজি কইছেন আবু হুরায়রা রে আও তোমারে আমি খাওয়াই নবীজির দস্তে মোবারক দিয়ে আমি দুধ পান করবো আমার ইয়াকিন আমার আশা আছে কথা কাল কিয়ামতের ময়দানে আল্লাহর রাসূলের তানাসি উম্মত গুলোর যে সবাই হাউজে কাউসারের পানি খাওয়াই যান আমারে কইবা আবু হুরায়রা রে আও তুমি খাওয়াও আর নবীজি কইবা আবু হুরায়রা আও তোমারে আমি খাওয়াই সুবহানাল্লাহ কথাগুলা বুঝার চেষ্টা করো এখন প্রশ্ন হইল এই যে বোর্ডিংর ছাত্র বা হরুতারে নবীজি তাকে খাওয়াইছেন নি বাজনা খেলে 1 গ্লাস দুধ সারা বার করে দিয়েছেন নি ই দেওয়ায় মাল কমছে না বাড়িছে বরকত আল্লাহ দিছেন না দিছে না আজ যদি মোহাম্মদিয়া গাটাইল হাফিজি মানসাদ আপনারা যদি জান কলি আইলা সদকা দেও তাহলে কাল কিয়ামতের ময়দানও নবীজির তোর হাউজে কাউসারের পানি খাবার পুরা আশা দেখা যায় তাই আপনারা ওলা একটা সদকা এখন কম সময়ে দিবাই একজনও বাকি রইবে না আমি আর লম্বা করতাম নাই 1200 500 একটা সদকা আমার আত্মহানি ছাড়াই দিবাই যাই জেলা ভারো উঠো চাই আর আমার আত্মখানো দিবাই বউতর মা বাপ কবর উঠন্তনি আনিয়া দিয়া দেখাইয়া দেও বলে আবু হুরায়রার লগে আমার হাসর হইতো কিয়ামতের দিন হাউজে কাউসারের পানি খাইতাম আর আমার মালের মধ্যে আল্লাহ বরকত দিতা জানের মধ্যে বরকত দিতা ওখান বা সাইয়া উঠো চাই একবার আপনারা ফটফটি উঠি আমার আত্মহানি আনি দেও চাই মাশাআল্লাহ 660 টাকা খেয়ে দিছে এক বাইয়ে দিছে 660 টাকা একবার উঠো না দেখি চাই তো আপনারা জলদি জলদি উঠি যাও একজনও বাদ তাকিও না জলদি জলদি যাও এলাকায় আসো ফেলা মাশাআল্লাহ আমার ভাই নাম কিটা